নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে বৈকাল 5টা। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি, তাই বৈকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বাঁ হাতটাতে আমার বেশি চাপ দেওয়া বারণ, কিন্তু কাজ করতে করতে না ভুলেই যাই। এই বালতিটা মাটির বালতি ছিল আর ভারী ছিল, উঠিয়ে ফেলেছিলাম প্রথমে, তো সেই কারণে দেখছি ঘাটটা একটু ব্যথা করছে, তো তাই ঘাটটা একটু হাত বুলিয়ে নিলাম। ডক্টরে আমায় কোনো ভারী জিনিসই তুলতে বারণ করেছে, আর কোনো চাপের হাতটায় চাপ দিয়ে কোনো কাজ করতেও বারণ করেছে, কিন্তু না করলেও নাই সব জিনিস, তাই না? এইটার কথা নয় বাদ দিলাম, এটা কেউ করে দিতে পারবে, কিন্তু ঘরের কাজ আমাকে আর কি করে দেবে? সব সময় তো সম্ভব নয়, তাই না? আর বৈকালবেলায় আজকে না কোনো কাজ নেই, সকাল সকাল ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। আর ঘরদোর আজকে তেমন নোংরাও হয়নি, আর বৈকালে কোনো কাজও ছিল না আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমরা ঘরেই ছিলাম না, আর ঘরে না থাকার কারণে ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর আজ দুপুরের কোনো রান্না বান্নায় ঘরে হয়নি, কারণ আজ ঈদ ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু নিমন্ত্রণ দিয়েছিল আমাদেরকে, তো আজ সেখানেই খাওয়া দাওয়া করে এলাম। তো সেই কারণেই আরও সকাল থেকে ব্লগটা আর করতে পারিনি। আর এখন বৈকালবেলায় কাল দুটো টব কিনে এনেছি, আর এর ওদিকে দুটো গাছ ছিল, চারা গাছ, তো সেগুলোই লাগিয়ে নিচ্ছি। আর এটা হলো মানি প্ল্যান্ট গাছ। এটা অনেক দিন ধরে জলে ছিল, কিন্তু দেখছি গাছটা কেমন মরো মরো হয়ে যাচ্ছে, তো সেই কারণে কালকে টব কিনে এনে গাছগুলো সব টবে লাগিয়ে দিচ্ছি। এই তো একটাই মানি প্ল্যান্ট লাগালাম, আর একটাই নীল অপরাজিতা, ওই অপরাজিতার বীজ লাগালাম। ওটায় কোনো গাছ লাগাইনি, শুধু বীজ লাগিয়ে রেখে দিলাম, যদি গাছ হয় তো ভালো। আর কটা গাঁদা চারা এদিক ওদিক বেরিয়েছিল, ওগুলো তুলে এই টবটায় লাগালাম। আর ওই গাছটা দেখছো, সেই সকালবেলায় হাঁটতে গিয়ে একটা বাগানে গিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম ওখান থেকে আমি দুটো ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম। তো সেই চারাগুলো কি ফুল হবে কি জানি, এইরকম ফুল গাছ আমি কোনোদিন দেখিনি। দিদি ভাইরা সবাই বলছিল এটা ফুল গাছ, তাই তুলে নিয়ে এলাম। আদেও ফুল গাছ কিনা সেটাও জানি না। তো ওগুলো লাগিয়ে দেখলাম, ফুল হলে তো দেখাই যাবে, আর না হলে সেটাও দেখা যাবে। আর এই তো টবগুলো একটু করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, অনেক কাদা লেগে গেছে। কাদা হাতে হাতে আমি হাত দিয়েছি, তো তাই কাদা লেগে গেছে। আর এই তো ফুল গাছ লাগাতে লাগাতে এরই মধ্যে সন্ধেও হয়ে গেল। তো এবার আমি কাপড়টা ছেড়ে সন্ধে দিয়ে দেব, তাই নাচে চৌকাঠে জল দিয়ে দিচ্ছি একটু করে।
সন্ধে টন্ধে দিয়ে এই যে চলে এলাম সন্ধেবেলায় আমি কিছু বানাবো খাবার। তো তাই এই যে সবজি টবজি কেটে নিচ্ছি। আর আমার সোনাও এই যে আমার সাথে সাথেই ঘুরছে। কিছু জিনিস বানালে ও নাই ভাবেই মানে আমার হেল্প করে, আবার সব কিছু মন দিয়ে দেখে কোনটার পর কোনটা করছি। তো এই কারণেই ওরা সমস্ত ছোটোখাটো কাজগুলো না তাড়াতাড়ি শিখে যায়। আর এই যে ডিম ছিল না ঘরে, তাই তোমাদের দাদাভাই গিয়ে ডিম নিয়ে এলো। তো তাই সবজি কাটা ছেড়ে যে ডিমগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটু চাউমিন বানাবো। সেই তোমাদেরকে কবে দেখিয়েছিলাম, একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিল, তো সেই থেকে আর করার হচ্ছে না। তো আমার সোনারা প্রতিদিনই আমায় জিজ্ঞাসা করছে মা কবে করবে, তো তাই ভাবলাম আজ করে ফেলি। আর এই তো এগুলোকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি, গরম জলে ফোটাবো। আর ওইদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি, কিন্তু সবজিগুলো এখনো ধোয়া হয়নি। আর এই তো সবজিগুলো এবার একটু ধুয়ে নেব। আর ঘরে যা সবজি ছিল আমার মানে ফ্রিজে সেগুলোই দিয়েছি। বাঁধাকপি, গাজর, ফুলকপি আর একটু আলুও দিয়েছি একটা, আর একটা ক্যাপসিকাম লঙ্কা ছিল ছোট্ট, তো সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আর এই তো চাউমিনটা চাপিয়েও দিয়েছি। চাউমিনটা সিদ্ধ করে নিয়ে তারপরে যে সব রকম সবজি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি হালকা করে। একটু হালকা করে ভাজতেই সিদ্ধ হয়ে গেল সব সবজিগুলো। তো তারপরে যে এই মশলাটা দিয়ে দিচ্ছি চাউমিনে। কত পারেছি না। আর এই তো রেডি হয়ে গেল চাউমিন আমার। আর এই যে আলাদা করে ডিম ভেজে একটা থালায় তুলে রেখেছিলাম, তো এই ডিমটাও এবার এর সঙ্গে পাইল করে নামিয়ে নেব। আর এই তো চাউমিন হতে না হতেই গরম গরম থালায় সব বেড়ে দিচ্ছি। তো সবাই খেয়ে নেব একসাথে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।